রাতের বেলায় মুক্তি আর মোনালিসা প্ল্যান করে কম্পাসকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলার সময় বিহানের হাতে ধরা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রশ্মিকা বলতে লাগলো, দা ভাই তোকেও তো বৌদির সাথে একসাথে প্ল্যান করতে হবে। বিহান তখন বলতে লাগলো, ও নিজে নিজে যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, ও নিজে নিজে সব কিছু করুক, আমি পারবো না। তখনই রশ্মিকা বলতে লাগলো, তাহলে তো ছোট বৌদির সাথে তোকে যেভাবে বলছে সেভাবে হেঁটে মিলাতে হবে। না হলে কিন্তু ও স তোদের চ্যালেঞ্জটা আর পূরণ হবে না। তখন বিহান রেগে বলতে লাগলো, "মারবো না তোকে এক গাঁটা?" তখনই কব্বাস বলতে লাগলো, "শুনো বিহান, তুমি এভাবে রেগে গেলে তো হবে না। তোমাকে তো আমার পাশে থাকতে হবে। না হলে তো আমরা জিততে পারবো না। তুমি যদি আমার পাশে না থাকো।" তখন বিহান প্রচন্ড রেগে যায়। এদিকে ঋতুজা খুব হাসতে থাকে। তখনই কম্পাস বলতে লাগলো, "আরে আমি প্র্যাকটিস করছি। আমি তো পড়ালেখাও এভাবে প্র্যাকটিস করি। শুনো বিহান, তোমাকে শুনতে হবে।" এই বলে যখন কথাগুলি বলতে থাকে, বিহান তখন প্রচন্ড রেগে গিয়ে বলতে লাগলো, "শুনো, আমি শুধু মায়ের কথাই রাজি হয়েছি। না হলে আমি কিছুতেই এ সত্যে রাজি হতাম না। মা বলেছে এটা করলে নাকি পরিবারের ভালো হবে। আর যারা আমাদের পরিবারের ক্ষতি করছে তারাও ধরা পড়ে যাবে। সমস্ত কিছু ভালো হবে, সেজন্য আমি হেতে মিলিয়েছি। কিন্তু মা শুনো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি। আমি কিন্তু তাহলে এ সত্য মানব না। আমি বলে দিলাম কিন্তু তোমাকে।" তখন কম্পাস বলতে লাগলো, "বিহান স্যার, আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন?" "না, না বিহান স্যার না, বিহান। বিহান তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? তোমাকে তো বউর পাশে থাকতে হবে। যত কষ্টই হোক না কেন, তোমার বউর ওর সাথে যদি তুমি না থাকো তাহলে কি করে আমরা সত্যটা জিতবো? যতই কষ্ট হোক তোমাকে কিন্তু সবটা কিন্তু আমার সাথে মিলাতে হবে। না হলে কিন্তু আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না।" বিহান তখন বলতে লাগলো, "অসম্ভব, অসম্ভব, আমি পারবো না।" ঋতু তখন বলতে লাগলো, "এই বিহান, তুই এমনটা করছিস কেন? ও যা বলছে তাই করতে হবে তো।" বিহান তখন বলতে লাগলো, "শুনো মা, ও দেখতে পাচ্ছ ও কিভাবে কথা বলছে?" তখন কম্পাস বলতে লাগলো, "ঠিকই তো। আমি তো তোমাকে তুমি করেই বলব। আমি তো কথাটা তোমাকে জানিয়ে দিয়েছি। কিন্তু তারপরেও কেন তুমি রেগে যাচ্ছ?" কম্পাসের কথা শুনে বিহান তখন বলতে লাগলো, "আমি আর এক মুহূর্ত এই ঘরে থাকবো না। আমি তোমার সাথে কিছুতেই একমত হতে পারবো না।" তখনই এই কথাটা বললে কব্বাস তখন বলতে লাগলো, "আমি কিন্তু প্ল্যান করে নিয়েছি। এবার আমি আর বৃহান স্যার মিলে কালকে ঘোষণা দেব, আমরা ১ম এ একটা ডিনার পার্টি দিব।" যা শোনার সাথে, সাথে বিহান রেগে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে কম্পাস তখন বলতে লাগলো, "দেখেছো মা তোমার ছেলের কাণ্ড? তোমার ছেলে কিছুতেই বুঝতে চাইছে না।" ঋতু তখন হেসে বলতে লাগলো, "তুই কেন দুষ্ট মেয়ের মতো সারাক্ষণ আমার ছেলের পিছনে লেগে থাকিস বলতো? কেন লেগে থাকিস?" কম্পাস তখন বলতে লাগলো, "মা, সমস্ত কিছু তো আমাদেরকে প্ল্যান করে করতেই হবে। দেখো না কালকে আমি সবার সামনে কি অ্যানাউন্সটা করি।" তারপরে সকালবেলায় সবাই যখন বসে তখন কব্বাস এসে বলতে লাগলো, "আমি আর বিহান স্যার মিলে একটা পার্টি দেব। সেটা হলো ডিনার পার্টি।" যা শুনে তো চক্ষু চড়ক গাছ মোনালিসার। মোনালিসা তখন বলতে লাগলো, "মুক্তি মাসি শুনতে পাচ্ছ কম্পাস কি বলছে?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, বিহান আর আমি প্ল্যান করেছি। এই বাড়িতে একটা দারুণ ডিনার পার্টি হবে। আর সেই পার্টিতে আমরা দুজন নের কিন্তু ও একই ধরনের খাবার-দাবার সমস্ত কিছু টেস্ট সবকিছু তোমরা পরীক্ষা করবে। যদি আমাদের মধ্যে ঝগড়া হয়।" মোনালিসা তখন বলতে লাগলো, "অসম্ভব, আমি সেটা মানতে পারবো না। আমি কিছুতেই মানতে পারবো না।" তখন বিহান সেখানে চলে আসলে কম্পাস তাড়াতাড়ি বিহানের কাছে গিয়ে বলতে লাগলো, "ওগো, তুমি এসেছো। আমি তোমাকে ছাড়াও কিন্তু অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েছি। আমি আর তুমি মিলে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা আমি সবাইকে বলে দিয়েছি। আমরা কিন্তু কালকে একটা ডিনার পার্টি রাখবো। আর সেই ডিনার পার্টিতে আমাদের পছন্দ মতোই কিন্তু খাবার-দাবারের ব্যবস্থা হবে। কি মুক্তি মাসি, তোমাকে একটা কথা বলে রাখি। আমাদের মধ্যে যদি কোনো ঝগড়া ঝামেলা কিছু হয় তাহলে তুমি কিন্তু সবার আগে কিন্তু বলে দিবে।" ঋতুজা তখন বলতে লাগলো, "কি বলছে মুক্তি? একদম ঠিক কথাই তো বলছে কম্পাস। তুই তো ফাঁদ পেতে বসে আছিস। কখন ওরা ঝামেলা করবে আর কখন ওদেরকে ধরে ফেলবি।" এদিকে কম্পাস যখন বিহানের হাতটা ধরে থাকে তখন মোনালিসা আরো রাগে যায় আর বলতে লাগলো, "না, এটা হতে পারে না। আমি এটা কিছুতে হতে দেব না।" এদিকে মুক্তি তখন বলতে লাগলো, "ঠিক আছে, এটা ঠিক আছে। ওরা করতে চাইছে যেহেতু করতে দাও না।" তখন কম্পাস বলতে লাগলো, "হ্যাঁ বিহান, তোমাকে একটা কথা বলছি। সমস্ত কিছু তো আমাদের প্ল্যান করতে হবে। কিভাবে কি খাবার-দাবার হবে সমস্ত আইটেম। আর তার মধ্যে যদি আমাদের ঝগড়া হয় তাহলে তো আমরা আর একসাথে থাকতে পারব না। আর যদি ঝগড়া না হয় তাহলে তো আমরা একসাথে থাকতে পারবো। সেটার চিন্তাভাবনা তো তোমাকে করতে হবে। তোমার বউ কোনটা চাইছে, কোনটা না চাইছে।" তখন বিহান বলতে লাগলো, "হ্যাঁ, একদম ঠিক কথা। কম্পাস যেটা বলছে সেটাই হবে। আমরা একটা ডিনার পার্টি দেব।" যা শুনে ঋতুজা তখন খুব খুশি হয়ে যায়। ঋতুজা তখন বলতে লাগলো, "ভালোই তো। তাহলে আয়োজন হয়ে যাক। শুরু হয়ে যাক তোদের কম্পিটিশন।"
এদিকে মুক্তি কোনো কথা না বলে মুক্তি মনে, মনে বলতে লাগলো, "দাঁড়াও না। তোমাদের সেই কম্পিটিশন এ না যদি আমি ব্যাঘাত না ঘটাই।" এদিকে বিহান আর কম্পাস কথা বলে যখনই সেখান থেকে চলে যায় তখন প্রচন্ড রেগে যায় মোনালিসা। মোনালিসা বলতে লাগলো, "অসম্ভব ব্যাপার। আমি কিছুতে এই ডিনার কম্পিটিশনটা হতে দিতে পারি না। আমি সেটা বিগড়ে দেব।" তখন মুক্তি বলতে লাগলো, "এই মোনালিসা তুমি এমনটা করছো কেন?" মোনালিসা তখন বলতে লাগলো, "মুক্তি মাসি তুমি যাই বলো না কেন আমি কিন্তু ওই কম্পাসের ডিনার পার্টিটা সেটা কিন্তু ফন্ড করে দেব। তখন মাহি বলতে লাগলো, "একদম ঠিক কথা। শুরু থেকে ওকে এতটা নাকানি চুবানি খাওয়াবো না?" আ মোনালিসা তখন বলতে লাগলো, "ঠিক কথা বলেছ মাহি। আমরা এমন একটা প্ল্যান করব যাতে ওই প্ল্যানটাতে কম্পাস নাকানি চুবানি খায়।" আর সেই কথা শোনার সাথে, সাথে সেনাপতি তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছ মোনালিসা। মোনালিসা তুমি আমার সাথে এসো। সে ব্যবস্থাটা আমি করছি। আমি আর তুমি বলে প্ল্যান করব।" মুক্তি তখন বলতে লাগলো, "ঠিক আছে সেনাপতি তুই আর মোনালিসা মিলে প্ল্যানটা কর। কিভাবে ওই কম্পাসকে নাকানি চুবানি খাওয়ানো যায়।" এই বলে সবাই যখন সেখান থেকে চলে যায় তখন মুক্তি অনেকগুলি ফাইল হাতে নিয়ে বলতে লাগলো, "আমি এই সুযোগে অখিলেশের বাড়িটা নিজের নামে করার প্ল্যান করব। এই বাড়িটার পুরো দখলটা আমার চাই। বাড়িটা হবে আমার। আর যেকোনো প্রকারে আমাকে অখিলেশকে দিয়ে এই সাইনটা করাতে হবে।" কি ভেবেছে ওরা? ওদেরকে তো আমি সর্বশান্ত করেই ছাড়বো। অন্যদিকে দেখা যায় বিহান, রশ্মিকা, বড় বৌদি, ই কম্পাস সবাই মিলে প্ল্যান করতে থাকে ওই ডিনার পার্টিতে কি খাবারের আয়োজন হবে। কম্পাস বারবার করে তার ঘরোয়া খাবারের কথা বলে কিন্তু বিহান চাইনিজ খাবারগুলির কথা বলে। আর তখনই ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। আর তখন সেই মুহূর্তে মাহি এসে সবটা দেখতে থাকে। আর রশ্মিকা সেটা দেখে ফেলে ইশারা করে বুঝিয়ে দেয় যে মাহি সবটা দেখছে। আর তখনই কম্পাস বলতে লাগলো, "বিহান তুমি এমনটা করছো কেন? তোমার পছন্দের খাবার-দাবারও থাকবে, আমার পছন্দের খাবার-দাবারও থাকবে। তাহলে সবাই যার যেটা ভালো লাগবে সেটাই খাবে। তাহলেই ভালো হয়।" বিহান তখন বলতে লাগলো, "না, না আমি তোমার কথা মতো শুনতে পারব না।" তখন মেঘবালা বলতে লাগলো, "কেন বিহান? তুমি কেন শুনতে পারবে না? আর কম্পাস তোমাকে তুমি করে বলছে কেন? তোমাকে কি স্যার, হুজুর এই বলে বলবে? একদম ঠিক কথাই বলছি।" তখন বিহানের দাদা এসে বলতে লাগলো, "এই বিহান, বউ যেটা বলে না সেটা শুনতে হয়। না হলে?" তখন মেঘবালা বলতে লাগলো, "না হলে? না হলে তুমি কি বলতে চাইছো?" তখন বলতে লাগলো, "না, না আমি কিছু বলতে চাইছি না। আমি বলছি বউ যেভাবে বলে সেভাবে শুনতে হয়। না হলে কিন্তু কপালে দুঃখ আছে।" বিহান তখন বলতে লাগলো, "না আমি শুনতে পারব না।" কম্পাস তখন বলতে লাগলো, "কেন শুনতে পারবেন না বিহান?" "স্যার আপনাকে তো শুনতে হবে। যেহেতু আমরা একটা কম্পিটিশন করছি তাহলে তো আপনাকে আমার কথাটা মানতে হবে।" বিহান তখন বলতে লাগলো, তার মানে তুমি কি বলতে চাইছো?" কম্পাস তখন বলতে লাগলো, "এই কম্পিটিশনটাতে আমাদেরকে জিততেই হবে। যেকোনো প্রকারে। অন্যদিকে মুক্তি, মাহি, মোনালিসারা সবাই প্ল্যান করতে থাকে। মাহি তখন বলতে লাগলো, "ওদের বন্ডিংটা দেখে না আমার মনে হচ্ছে বিহানকে এবার আর কম্পাস খুব তার কাছে টেনে নেবে। আমার মনে হচ্ছে এই সুযোগটা কাজে লাগিয়ে মোনালিসাকে বিহানের কাছ থেকে দূরে সরিয়ে দেবে।" তখনই মুক্তি বলতে লাগলো, "সেটা আর করতে পারবে না।" রাতের বেলা যখন কম্পাস জ্বালানোর জন্য রান্নাঘরে যাচ্ছিল তখন মোনালিসা আর মুক্তি সেনাপতি প্ল্যান করে পিছন থেকে কম্পাসকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলার চেষ্টা করলে সেই মুহূর্তে বিহান সেখানে চলে আসে। আর বিহান এসে চিৎকার করে বলে উঠে, "মুক্তি মাসি তুমি এটা কি করলে কম্পাসের সাথে?" তো বন্ধুরা কেমন লাগলো?